আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শীতের সকাল, প্রচণ্ড কুয়াশা পড়ছে, এখনো রোদ ওঠে নাই। শীতের সময় সবার মনে একটু ভয় ভয় থাকে যে চীনা হাঁস কখন জানি অসুস্থ হইয়া পড়ে, কারণ ম্যাক্সিমাম সময়ই শীতের সময় চীনা হাঁসের অসুস্থতা দেখা দেয় বেশি। তাই আমরা ভয়ে ভয়ে থাকি যে কোনো সময় চীনা হাঁস হয়তো অসুস্থ হইয়া যাইতে পারে। এই সময়টাতে অবশ্যই চীনা হাঁসের যে কোনো রোগে আক্রান্ত হতে পারে, কারণ আবহাওয়া ঠান্ডার সাথে চীনা হাঁস তেমনভাবে ম্যাচিং হয় না। ওরা শীত আসলেই যে কোনো হাঁস মুরগির রোগ হয়েই থাকে। ম্যাক্সিমাম হাঁস মুরগি শীতের মধ্যে অনেক রোগে আক্রান্ত হয়। আজকে আমি অনেক ভাই কমেন্ট করছে, ভাই বা বোনেরা কমেন্ট করে যে আপা, আমি আমার চীনা হাঁস রোগাক্রান্ত হয়েছে, বা এক ভাই বলল যে ওনার চীনা হাঁস নাকি রোগাক্রান্ত হয়েছে, খুব ভালো একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধও খাওয়াইছে কিন্তু বাঁচাইতে পারে নাই। এজন্যে আজকে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম যে চীনা হাঁস অসুস্থ হলে আপনাদের কি করণীয়, বা কি করলে আপনারা চীনা হাঁসের রোগমুক্ত, রোগ যে কোনো সময় আসতে পারে, রোগ যে আসবে না এরকম কোনো কথা নয়, রোগ আসবেই, ঠিক আছে। যেহেতু এটা খামার, মানুষই তো আমরা কত সচেতনভাবে চলাফেরা করি, কত ভালোভাবে ভালো ভালো ডাক্তার দেখাই, আমরা নিজেরা বলতে পারি যে আমাদের কি হয়েছে, কি সমস্যা, কি খারাপ লাগতেছে বা কি প্রবলেম, আমরা নিজেরাই বইলেও আমরা সুস্থ থাকতে পারি না, যে কোনো সময় আমরা রোগাক্রান্ত হয়ে যাই। তেমন চীনা হাঁস তো কিছু, হাঁস বা মুরগিরা এরা তো কিছুই বলতে পারে না। এরা যদি রোগে আক্রান্ত হয়, যখন আমরা লক্ষণ দেখা বুঝতে পারি যে চীনা হাঁস রোগে আক্রান্ত হয়েছে। তাই আপনারা আপনার চীনা হাঁস রোগে আক্রান্ত হওয়ার পর আপনাদের কি করণীয়, বা কি করলে আপনার চীনা হাঁসটা রোগ থেকে ভালো হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তারপর বাকিটা আল্লাহর ইচ্ছা, আপনার চীনা হাঁস ভালো হবে কি হবে না তা আল্লাহই একমাত্র ভালো জানে। কিন্তু আপনি যদি ট্রিটমেন্ট করান বা ভালো চিকিৎসা করাতে পারেন, তাহলে আমি মনে করি ইনশাল্লাহ ভালোর দিকেই বেশি যাবে, ভালোই হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। প্রথম অবস্থায় আমরা যেহেতু খামারে চীনা হাঁস রাখি, সন্ধ্যাবেলা সবগুলো হাঁসই খাওয়া দাওয়া খুব ভালো করে আমরা ঘরে দিয়ে দেই। তারপরে দেখা যাইতেছে যে সকালবেলা ঘর থেকে বের হয়েছে একটা অসুস্থ, বা দুপুরবেলা দেখতেছেন সকালবেলা তেমন খেয়াল করেন নাই খাওয়া দাওয়া করছে কিনা, কিন্তু দুপুরবেলা যাইয়া দেখতেছেন চীনা হাঁস অসুস্থ, একটা হাঁস নড়াচড়া করতেছে না বা খাওয়া দাওয়া করতেছে না, ধুম ধইরা বইসা রয়েছে। লক্ষণই যে কোনো রোগ আসুক, চীনা হাঁসের সবার প্রথম লক্ষণই খাওয়া দাওয়া ছাইরা দিব, আর হয়তো চুনা পায়খানা করব বা সবুজ পায়খানা করব, আর নয়তো দেখা যাইতেছে ওরা ধুম ধরা বৈশা রয়েছে, কোনো নড়াচড়া করতেছে না, তেমন শরীর অনেক দুর্বল হইয়া গেছে। তো আপনারা অবশ্যই প্রতিদিন সবাই একটা জিনিস খেয়াল করবেন, আপনারা লালন পালন করেন, যে কয়টাই লালন পালন করেন, যারা বড় খামারি আছে তারাও যদি লালন পালন করেন, অবশ্যই এই খেয়ালটা রাখবেন, প্রতিদিন সকালবেলা ছাড়ার পরে দেখবেন প্রত্যেকটা হাঁস খাবার খাইতেছে কিনা, প্রত্যেকটা হাঁস ভালো আছে কিনা, নড়াচড়া করতেছে কিনা, একটু এদিকে খেয়াল রাখতেই হবে। যদি এদিকে খেয়াল রাখেন, সবার প্রথম পয়েন্ট হইল গিয়া যে আপনারা যদি খেয়াল রাখেন যে চীনা হাঁস সবগুলো সুস্থ আছে, কোনো সমস্যা নাই, কিন্তু দেখা যাচ্ছে
সাথে সাথে, যেমন আজকে অসুস্থ হয়েছে, রাত্রে অসুস্থ হয়েছে, সকালবেলায় আপনি দেখে ফেলাইছেন, যদি আপনি ওই হাঁসটারে ট্রিটমেন্ট করেন, চিকিৎসা করেন, ইনশাল্লাহ ওই হাঁসটাই ভালো হওয়ার সম্ভাবনা থাকে। সবসময় মনে রাখবেন, যে হাঁসটা তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করবেন ওই হাঁসটা অতি দ্রুত ভালো হয়ে যাইব। কিন্তু 2 দিন 3 দিন হয়ে গেছে, এতদিন খেয়াল করেন নাই, অল্প অল্প খাইছে বা পানি খাইছে, খাবার খায় নাই, কা আপনি খেয়াল করেন নাই যে খাবার খাওয়া বন্ধ করে দিছে। কিন্তু দেখবেন সাধারণত চীনা হাঁস অসুস্থ হইলে খাবার খাওয়া দাওয়া করে। তো এই ক্ষেত্রে আপনি অবশ্যই দেখবেন যে আসলে খাওয়া দাওয়া করে কিনা। যদি খাওয়া দাওয়া ঠিক মতো না করে বা অসুস্থ ধুম ধরে বসে থাকে, তারে ট্রিটমেন্টে নিয়ে যাবেন অতি দ্রুত। আর আরেকটা কথা, হাঁসটা ও হঠাৎ, এই যে ওর পায়খানাটা দেখেন, আজকে 2 দিন হলো ওরে আমি ট্রিটমেন্ট করতেছি, অসুস্থ। আমার ইনশাল্লাহ অন্য হাঁসগুলা ভালো আছে, কিন্তু এই হাঁসটা অসুস্থ। প্রথম অবস্থায় যদি দেখেন যে অসুস্থ, সবার প্রথম আপনার কাজ করণীয় হলো আপনি হাঁসটারে আলাদা করে ফেলাইবেন। কখনোই ওদের সাথে রাখবেন না, কারণ ওদের সাথে রাখলে এই যে দেখেন ওই যে পায়খানাগুলো করছে, এই পায়খানাগুলো অন্য হাঁসে মুখ দিতে পারে বা পাড়াইতে পারে। এইটাই একটা জীবাণু, মানে হাঁসের এই পায়খানাটাই জীবাণু, ঠিক আছে? এই পায়খানা থেকে অন্য হাঁসগুলারও মানে অসুস্থ হয়ে যাইব, এই রোগে আক্রান্ত হইয়া যাইব। তাই সবার প্রথম আপনার করণীয় একটাই কাজ, যে দ্রুত ওরে আলাদা করে দেওয়া। আলাদা করার পর আপনার পার্শ্ববর্তী অনেকেই, ধরেন আশেপাশের অনেকে আছে, যে আমরা ট্রিটমেন্টের জন্য আমাদের বাজারে যেই ওষুধের দোকানগুলো আছে তাদের কাছে যাই, আসলে তারা দেখা যাইতেছে এক এক সময় এক এক ওষুধ দেয়, এক এক ওষুধে কোনো কাজ হয় না। যদি আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে আমি বলি, আপনারা ইউনিয়ন পরিষদ বা উপজেলা আছে, উপজেলা হসপিটালে যাবেন, পশু হাসপাতাল আপনাদের কাছে যাদের আছে, আপনি পারলে হাঁসটারে দেখাইয়া ওখান থেকে ওষুধ নিয়ে আসবেন। ওরা অবশ্যই ভালো ট্রিটমেন্ট দেয়, ভালো ওষুধ দেয়। ওই অনুযায়ী যদি আপনারা ওষুধ খাওয়ান, দ্রুত ওরা সুস্থ হইয়া যাইব। তারপর আপনাদের রোগ নির্ণয় করতে হবে, আসলে ওর কি হয়েছে, পেটে গ্যাস হয়েছে, নাকি ঠান্ডা লাগছে, নাকি ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে হাঁসগুলা। যদি আপনি অতি দ্রুত রোগ নির্ণয় করতে পারেন, তাহলে দেখা যাইতেছে আপনি অবশ্যই হাঁসগুলারে ভালো করতে পারবেন ইনশাল্লাহ। কারণ ভাইরাস আসলে দেখা যাইতেছে আমাদের টিকা দেওয়া থাকলেও ভাইরাস আসবে, না থাকলেও ভাইরাস আসতে পারে। তো থাকলে দেখা যাইতেছে অতি দ্রুত ট্রিটমেন্ট করার পরে, বা না থাকলেও দেখা যাইতেছে অতি দ্রুত ট্রিটমেন্ট করার পরে ভালো ওষুধ যদি আপনি দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই হাঁসগুলো ভালো হওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা রোগ নির্ণয় করার পর যত তাড়াতাড়ি সম্ভব ওষুধ দেওয়ার ব্যবস্থা করবেন। যদি ভালো ওষুধ দেন, ভালো ট্রিটমেন্ট দেন, ইনশাল্লাহ আপনার হাঁস ভালো হইয়া যাইব। তারপর যদি ওষুধ খাওয়ানোর সময় আসে, আপনারা ওষুধ পরিমাণ মতো, ওষুধ কম হলেও কাজে আসবে না, বেশি হলে অবশ্যই সমস্যা হয় হাঁসের, মানে অনেক অনেক বেশি সমস্যা হয় হাঁসের। যদি বেশি ওষুধ দেন, আপনারা বেশি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে বেশি সমস্যা। যদি আপনারা ওষুধ খাওয়াতে যান, দেখা যাবে পরিমাণ মতো ওষুধ খাওয়াবেন, যতটুক পানিতে যতটুক পরিমাণ খাবার লাগে ততটুক। যদি দেখতেছেন হাঁস খাবারও খাইতেছে না, পানিও খাইতেছে না, আমার এমনও হাঁস ছিল যেগুলা খাবার খাওয়া বন্ধ, পানি খাওয়া বন্ধ, কিন্তু বাজারে দেখা যায় এই পিচকারিগুলো পাওয়া যায় পানি খাওয়ানোর, ওই পিচকারিগুলো কিনে নিয়ে আসবেন। আপনি 3 বেলা আপনি যেন খাবার খাওয়া বন্ধ করে দিছে, পানি খাওয়া বন্ধ করে দিছে, তাতে যেন হাঁস মারা যাইব, এটা একদম ভুল, ঠিক আছে? হাঁস মারা যাবে না যদি আপনি ওদের দেন দ্রুত ওই পিচকারির মাধ্যমে ওদের ধইরা ওষুধ খাওয়াই দিবেন, দেখবেন ইনশাল্লাহ ওরা ভালো হইয়া যাইব। তারপর হইল গিয়া, দেখবেন চীনা হাঁস অনেক অসুস্থ হয়ে গেছে, ওই কোনো খাবারই খাইতেছে না, মুখের সামনে খাবারই নিতেছে না। সাধারণত আমি যেই ট্রিটমেন্টের সাথে ওদের যে জিনিসটা খাওয়াই, মাটির নিচে অবশ্যই কেঁচু থাকে, দেখবেন এই সময় ওরা আর কোনো কিছু না খাক, এই জিনিসটা অবশ্যই খায়। এটা আমার অভিজ্ঞতায় আমি আপনাদের বললাম, জানি না আর কেউ জানে কি না। এই সময় ওরা দেখা যায়
যে আমি যদি মানে মাটি খুইরাই না কেঁচুগুলা দেই, কেঁচুগুলা দিলে ওরা খুব সুন্দরভাবে ওই সময় খায়, কেঁচুগুলা খায়। শুধু অন্য কোনো কিছু না খাইলেও এই কেঁচুগুলা খায় যদি আপনার খাবারের দিকে ওর চাহিদা থাকে। আর যদি একদম খাবার বন্ধই করে দেয়, জোর করে কোনো খাবার খাওয়ার আমি মনে করি না প্রয়োজন আছে, আপনি তখন শুধু ওরে ওষুধ খাওয়ানোর ব্যবস্থা করবেন। ইনশাল্লাহ দেখবেন 2-3 দিনের মধ্যে বা 2-1 দিনের মধ্যে ও খাবার খাওয়া আবার শুরু করতেছে। এই যে আপনি আমার এই হাসিটারে দেখেন, ঠিক আছে? এই হাসিটা ডাক প্লেতে আক্রান্ত হয়েছিল, এমনকি ওর একটা চোখ একদম নষ্ট হয়ে গেছিল। চোখটা নষ্ট হওয়ার ফলে দেখা গেছে ওর মানে আমি মনে করছি ও বাঁচবো না। ওর ওষুধ দেওয়ার পরে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিছে, জোর করে ওর ওষুধ খাওয়ানো হয়েছিল। তো ইনশাল্লাহ বাঁচছে, কিন্তু একটা চোখ নষ্ট হয়ে গেছিলো। কিন্তু এখন দেখি ওর আবার দুটোটা চোখ ভালো হয়ে গেছে ইনশাল্লাহ, ঠিক আছে? এই যে দেখতেছেন আপনারা পানি খাইতেছে, দুটোটা চোখ এখন ভালো। আগে একটা চোখ একদম ভুলা হয়ে গেছিল। কিভাবে ভালো হলো? ভালো খাবার বা ভালো ওষুধ দেওয়ার পরে ইনশাল্লাহ ও আবার ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। এখন ও কোচে বসে আছে, ওর ডিম রাইখা এখানে আসছে আর কি। তো আপনারা যদি ভালোভাবে ট্রিটমেন্ট করেন ভাই বোন সবাইরেই বলি, যদি আপনার রোগ নির্ণয় করতে পারেন, অতি দ্রুত ট্রিটমেন্ট করতে পারেন ইনশাল্লাহ। মুরগ দেখা যাইতেছে, মুরগি সাধারণত আমরা লালন পালন করি, যত তাড়াতাড়ি অসুস্থ হয়ে গেলে দেখা যাইতেছে ও তাড়াতাড়ি। আমার এমনও মুরগি আছে খোয়ারে দিছি, সকালবেলা দেখি মইরা লইছে, দিনও কিন্তু ঠিকই খাবার খাইছে। কিন্তু হাঁসের বেলা এটা নাই। আমি চিলা হাঁস লালন পালন করি, এই কারণেই আমি মুরগি লালন পালন করতে বেশি আগ্রহী ছিলাম, কিন্তু ওটা ছাইরা দিছি কারণ আমি ওগুলারে বাঁচাইতে পারি না। দেখা যায় যে ট্রিটমেন্ট করার সময় ওরা দেয় না যদি ভাইরাসে আক্রান্ত হয়। কিন্তু হাঁস এরকম না, হাঁস অবশ্যই আপনারা ট্রিটমেন্ট করার সময় দিব, খুব সুন্দর সময় দেয়। হাঁসের ট্রিটমেন্ট করানোর ফলে হাঁস ভালো হয়ে যায়। এই জন্যই আমি চীনা হাঁস লালন পালন করতে আগ্রহী হয়েছি। আপনারা ভালো ট্রিটমেন্ট দেন, ভালো মানুষের কাছ থেকে ট্রিটমেন্ট দেন। আর যদি আমি পরবর্তী ভিডিওতে জানাবো যে ঠান্ডা লাগলে বা ভাইরাস হইলে বা গ্যাসের কারণে কোন ওষুধ দিতে পারেন। আমি তো একবারে তো সব ভিডিও করতে পারি না, আমি আপনাদের অবশ্যই বলবো কোন রোগের কোন ওষুধটা দিলে ইনশাল্লাহ হাঁস ভালো হয়ে যাইব, দ্রুত ভালো হয়ে যাইব ইনশাল্লাহ। আমি ভিডিওটা বড় করতে চাই নাই, কথা বলতে যাইয়া ভিডিওটা বড় হয়ে গেছে, ঠিক আছে? আপনারা সবাই ভালো থাকবেন, আমার খামারের জন্য দোয়া করবেন, আর আমার হাঁসগুলা যাতে ভালো থাকে দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো থাকবেন।